কিছু ঘটনা যতক্ষণ মানুষ নিজের চোখে না দেখছে ততক্ষণ বিশ্বাস করেই না। যেমন জামা মসজিদে খনন কার্যের সময় মাটির তলা থেকে বেরিয়ে এসেছিল ৩৫৪ বছর পুরনো ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। এই ঘটনার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? হিন্দু দেবতার মূর্তি মসজিদে কে রেখেছিল? এটা কিভাবে পাওয়া সম্ভব? জ্ঞানব্যাপী মসজিদ, বাবরি মসজিদের পাশাপাশি এই ঘটনায় কোন রহস্য লুকিয়ে রয়েছে জানলে আপনারা শিহরিত হবেন। তার আগে সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন জামা মসজিদের লুকানো রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওতে আমরা কিছু এমন তথ্য তুলে ধরব যা সবার জানা দরকার। আজকের ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের জব্বলপুর শহরে। এখানকার বাসিন্দা বিবেকজি রাঠোর দেবকীনন্দন ঠাকুরের পরম ভক্ত ছিলেন। তিনি নন্দন ঠাকুরকে গুরু হিসেবে পরম শ্রদ্ধা এবং ভক্তি করতেন। যখনই কোথাও এনার প্রবচন হতো তিনি সঙ্গে সঙ্গে সেখানে চলে যেতেন। একদিন তিনি জানতে পারলেন 2022 সালের 2রা ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত দিল্লি শহরে ঠাকুরজির প্রবচন অনুষ্ঠান হবে। সেই সময় থেকে তিনি অধীর আগ্রহে ওই দিনটির জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি 1 ডিসেম্বরই দিল্লি শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখান থেকে ওই অনুষ্ঠানে যোগদানের সমস্ত ব্যবস্থা করে নিলেন। আগামী 7 দিন ঠাকুরজির প্রবচন শুনে তার খুব আনন্দেই কাটল। কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি যে তার সাথে ভবিষ্যতে কি ঘটতে চলেছে, যার তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। এরপর যখন তার বাড়ি ফেরার সময় হলো তখন তিনি সকলের সামনে এমন কিছু বললেন যা শুনে স্থানীয় মানুষ ছাড়াও পুরো দেশের মানুষ আশ্চর্য হয়ে গেলেন। তার বক্তব্য ছিল, দিল্লির জামা মসজিদে আজও ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি মজুদ রয়েছে। 1670 সালে যখন ঔরঙ্গজেব কেশবজির মন্দির ধ্বংস করে দিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণের মূর্তি দিল্লির জামা মসজিদের সিঁড়ির নিচে পুঁতে রাখা হয়েছিল। ঠাকুরজির কাছ থেকে এই ধরনের তথ্য শুনে বিবেকজি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য আগ্রহী হয়ে উঠলেন। কিন্তু এই ধরনের ধর্মীয় ব্যাপারে তার একার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। তিনি এই সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেটে সার্চ করতে লাগলেন, যেখানে তিনি এমন অনেক প্রমাণ পেলেন যে এই কথা সর্বৈব সত্য। পরের দিন তার জব্বলপুর ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি বাড়ি ফেরা বাতিল করে জামা মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। আসল সত্যিটা কি তিনি সেটা একবার স্বচক্ষে দেখতে বিশেষ আগ্রহী ছিলেন। তিনি জামা মসজিদে গিয়ে দেখলেন সেখানে মসজিদের সামনের অংশ এতটাই প্রশস্ত যে সেখানে একেবারেই প্রায় 25,000 মানুষ বসতে পারবেন। মসজিদটি কারুকার্য এবং সৌন্দর্যে এক কথায় অতুলনীয়। তিনি কিন্তু মসজিদের সিঁড়িতে উঠলেন না, কারণ তিনি জানতেন যে এই সিঁড়ির নিচেই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রাখা আছে। তিনি যখন জামা মসজিদ থেকে ফিরে আসছিলেন তখন আচমকা কোনো জিনিসের স্পর্শ তার পায়ে এসে লাগলো এবং তিনি নিচে পড়ে গেলেন। নিচে পড়ে তিনি অনেক দূর গড়িয়ে চলে গিয়েছিলেন, যে জায়গা মসজিদ থেকে একটু দূরে ছিল। এরকম জায়গায় গড়িয়ে এসে তিনি অনেকটাই আশ্চর্য হয়ে গিয়েছিলেন। হঠাৎ তার মাথায় এক আশ্চর্য চিন্তা এলো। তখন তিনি কিছু স্থানীয় মানুষকে সঙ্গে করে সেই জায়গায় নিয়ে এলেন। সেই জায়গাতে বেশ কিছু খোদাইও করা হলো। এরপর তিনি সেই স্থান থেকে বেশ কিছু প্রাচীন হিন্দু মূর্তির অংশবিশেষ খুঁজে পেলেন। এর ফলে তিনি বুঝতে পারছিলেন যে দেবকীনন্দন ঠাকুরজি যে বয়ান দিয়েছিলেন তা একদম সত্যি। কিন্তু সেই কথাগুলো প্রমাণ করার জন্য এই প্রমাণগুলি যথেষ্ট নয়। সে কারণে সেই সময় বিবেকজি এই ঘটনার প্রমাণের জন্য কিছুই করতে পারলেন না। কিন্তু কথাতেই আছে না, সত্য কোনোদিন চাপা থাকে না। 2023 সালের মে মাসে কৃষ্ণ জন্মভূমি সংরক্ষিত সেবা ট্রাস্ট থেকে জামা মসজিদে সিঁড়ির নিচে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আছে এইরকম দাবি করা হয়েছিল। এই ব্যাপারে ইন্তেজামিয়া শাহী মসজিদ এবং উত্তরপ্রদেশ সেন্টার ওয়ার্ক অফ বোর্ড তাদেরকে নোটিশ পাঠানো হয়। কোর্ট থেকে এই মামলা শুনানির জন্য একটি তারিখও নির্ধারিত হয়েছিল। এরকম বলা হয় যে ট্রাস্ট থেকে সিঁড়ি ভেঙে ভগবানের মূর্তি বার করার জন্য যা খরচ লাগবে সব কিছুই প্রদান করা হবে। এই কেসটিকে আরও মজবুত করার জন্য ঔরঙ্গজেব সম্পর্কে বিভিন্ন বইতে যা লেখা আছে সেই সব তথ্য ভালোভাবে জেনে নিয়ে সরকারি উকিল কোর্টে পেশ করেছিলেন। ফলে একসময় জামা মসজিদ সবার আকর্ষণের কেন্দ্রে চলে গিয়েছিল, কারণ সবাই ভেবেছিলেন যে এখানে শ্রীকৃষ্ণের মূর্তি অবশ্যই থাকবে, এবং তা হয়েছিল সত্যি। এরপর কি ঘটেছিল, সেই মামলা শুনানিতে কি এসেছিল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। আপনাদের কি মনে হয় জামা মসজিদের নিচে কি লুকিয়ে রয়েছে হিন্দু ধর্মের কোনো বড় প্রমাণ? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।
আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন যাতে পৃথিবীর প্রত্যেক মানুষ এই দরকারি ভিডিওটি দেখতে পারেন। আর এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু রহস্যের খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।